নমস্কার। বাংলা যুবসাথী প্রকল্পে অনলাইনে কিভাবে সঠিকভাবে আবেদন করবেন যাতে আপনার যুবসাথী আবেদনটা কোনোভাবেই রিজেক্ট না হয়ে যায় এবং প্রতি মাসে মাসে 1500 টাকা ভাতা আপনি গ্র্যান্টেড কীভাবে পাবেন আজ এই ভিডিওতে বলে দেবো। কী কী ডকুমেন্টস লাগবে, ডেট অফ বার্থ ভুল থাকলে কী করবেন, নাম ভুল থাকলে কী করবেন, সব কিছু এই ভিডিওতে বলে দেবো। সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর আপনাকে ক্লিক টু অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি এই লিঙ্কে আসতে পারবেন। তারপর এখানে দেখুন যুবসাথী অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, সবই ডকুমেন্টস আপনাকে পিডিএফ ফর্ম্যাটে রেডি করতে হবে এবং 300 কেবির মধ্যে করতে হবে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট, মাধ্যমিক মার্কশিট, এক ব্যাংকের পাসবই, কাস্ট সার্টিফিকেট থাকলে SC/ST অফিসারের সেটা পিডিএফ, সঙ্গে একটা জেপিজি ফরম্যাটে 30 কেবির মধ্যে একটা পাসপোর্ট রঙিন ফটো, ব্যাকগ্রাউন্ড সাদা, সঙ্গে সই 50 কেবির মধ্যে। এখানে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মোবাইল নম্বর চাইবে, তো কাস্টমারের একটি মোবাইল নম্বর দিতে হবে। এখানে আপনি আপনার মোবাইল নম্বর দেবেন, যেটা ক্যাপচা আছে ক্যাপিটাল, এই ক্যাপচাটা এখানে ফিল করবেন অ্যান্ড গেট ওটিপি বা সিক্রেট পিন এখানে ক্লিক করবেন। ঠিক আছে, মোবাইল নম্বরটা অ্যাক্টিভ হতে হবে। এই মোবাইল নম্বরটা এমন নয় যে আধার কার্ডে লিঙ্ক থাকতে হবে, এমন নয়। ঠিক আছে, আপনার অ্যাক্টিভ মোবাইল নম্বর দেবেন, তারপর সেন্ড করবেন, তো আপনার মোবাইলে 6 সংখ্যার একটা সিকিউরিটি পিন চলে যাবে। সেটাকে ওকে করার পর এই 6 সংখ্যা পিনটা এখানে আপনি এন্টার করবেন। যে মোবাইল নম্বর ইনপুট করবেন সেই মোবাইলে এই ওটিপিটা আসবে। ঠিক আছে, এই 6 সংখ্যা পিনটা দেওয়ার পর আপনার ভেরিফাই পিন এখানে যে অপশানটা আছে, ভেরিফাই পিনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে, সঠিক সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে, তবেই আপনি সার্টিফাই করতে পারবেন। সর্বপ্রথম আধার নম্বর দিতে হবে। তারপর দেখুন এখানে মাধ্যমিক সার্টিফিকেটে যে নামটা আছে, অনেকের মাধ্যমিক বা সার্টিফিকেটে যে নামটা আছে আধার কার্ডে সেই নামটা মিসম্যাচ আছে, তো মাধ্যমিক সার্টিফিকেটে যে নামটাই সেই নামটাই দেবেন। ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, মিডিল নেম না থাকলে লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবেন। অনেক বিবাহিত মহিলাদের বিয়ের আগে মাধ্যমিক পাস সার্টিফিকেটে যে নাম ছিল শ্বশুরবাড়িতে সেই নামটা পাল্টে গেছে, পদবি চেঞ্জ হয়ে গেছে, তো অবশ্যই মনে রাখবেন বিবাহিত মহিলা তাদের মাধ্যমিক পাস সার্টিফিকেটে যে নামটা আছে, বাপের বাড়ির ঠিকানায় যে নামটা আছে, নাম আর পদবি, সেটাকেই এখানে দেবেন। অনেকেই আছে যাদের আধার কার্ডের নামের সঙ্গে মাধ্যমিক পাস সার্টিফিকেটের নামে ঠিক মিল নেই, কিন্তু আপনাকে দিতে হবে মাধ্যমিক পাস সার্টিফিকেটে বা অ্যাডমিটে যে নামটা আছে সেই নামটাই এখানে পুট করবেন, আধার কার্ডের নয়। ঠিক আছে, তো যাদের নাম ভুলভা আছে তারা মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখেই নামটা এখানে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেবেন। অনুরূপভাবে ডেট অফ বার্থও কিন্তু মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখেই হবে। যাদের আধার কার্ড বা মাধ্যমিক পাস সার্টিফিকেট ডেট অফ বার্থ মিসম্যাচ আছে তারা মাধ্যমিক পাস সার্টিফিকেট ডেট অফ বার্থ আছে সেটাই দেবেন। তারপর মোবাইল নম্বর দেবেন। এখানে দেখবেন জেন্ডার তো আপনাকে চুজ করতেই হবে। তারপর ডেট অফ বার্থ যেমন আপনাকে বললাম যে মাধ্যমিক পাস সার্টিফিকেট ক্যালেন্ডার থেকে চয়েস করবেন ডেট অফ বার্থ। তারপর আসবে এখানে ফাদার্স নেম, পুরো নামটা এখানে দিতে হবে। তারপর মাদার্স নেম, বিবাহিত হলে স্পাউসের নেম এখানে দেবেন, মহিলা হলে স্বামীর নাম দেবেন, স্বামী হলে বউয়ের নাম দেবেন, স্ত্রীর নাম দেবেন। তারপর কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবেন, সিলেক্ট করবেন, কাস্ট সার্টিফিকেট নম্বরটা এখানে দিতে হবে। তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারেড হোক আনম্যারেড, খুবই সিম্পল, আপনি আপনার অ্যাকাউন্টিং এভাবে দেবেন, চুজ করবেন, সিলেক্ট করবেন। ঠিক আছে, আনম্যারিড থাকলে আনম্যারিড, বিবাহিত হলে বিবাহিত, সেপারেট হলে সেপারেট, এইভাবে দেবেন। অ্যাড্রেসের মধ্যে হাউস নাম্বার অনেক ক্ষেত্রেই থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। হাউস নাম্বার থাকলে দেবেন, না তো নট অ্যাপ্লিকেবল বা 00 দিতে পারবেন। গ্রামের নাম, পোস্ট অফিস সঠিকভাবে দেবেন, আধার অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা আছে সেটাই দেবেন। সঠিক ডিস্ট্রিক্টটা চয়েস করবেন, সঠিক পঞ্চায়েত চয়েস করবেন, সঠিক পোস্ট অফিস, সঠিক থানা, ঠিকঠাক আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই দেবেন। ঠিক আছে, তারপর পিনকোড দেবেন এবং গ্রাম পঞ্চায়েত যে পঞ্চায়েত থাকে সেটাও দেবেন। সব কিছু দেওয়ার পর নিচে আসতে হবে কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন, কত সালে করেছেন, তার রোল নম্বর কি, পুরো ডিটেলসটা মাধ্যমিক অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। তো বোর্ডের নামটাও মাধ্যমিক অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন, বোর্ডের নাম দেবেন, অ্যাডমিটের রোল আছে, নম্বর আছে দেবেন, সঙ্গে কোন ইয়ারে পাস করেন সেটাও অ্যাডমিটে থাকবে, সেটা দেবেন। তার নিচে আছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিকের পরে যদি আপনারা হায়ার এডুকেশান করে থাকেন, হায়ার সেকেন্ডারি, MA BA যাই করে থাকুন সেটা লিখবেন। তারপর নিচেই চলে আসবেন ব্যাঙ্ক ডিটেলস, যে ব্যাঙ্কটার সঙ্গে আপনার আধার লিঙ্ক থাকতে হবে, ডিবিটি লিঙ্ক থাকতে হবে, সেই ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার আর IFSC কোড দেবেন। তারপর নিচে আছে এটাকে নো করবেন অ্যান্ড সেভ বেসিক ডিটেলস অ্যাপে ক্লিক করবেন। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলসটা আমি দেখে নিন, সঠিকভাবে ফিল আপ করবেন এবং নিচে সেভ
বেসিক ডিটেলস এখানটাই আপনাকে ক্লিক করতে হবে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেভ হয়ে যাবে আর নেক্সট 2 নম্বর পেজে চলে আসবে ডকুমেন্টস আপলোড। ডকুমেন্টস আপলোড আপনাকে পিডিএফে করতে হবে। ফটো অ্যান্ড সিগনেচারটা আপনাকে জেপিজিতে 30 কেবির মধ্যে রাখতে হবে। আর বাকি যতগুলো ডকুমেন্টস আপনাকে বললাম সেগুলো 300 কেবির মধ্যে পিডিএফ বানাতে হবে। তো একে একে সবই পিডিএফ আমি এখানে আপলোড করবো অ্যান্ড নেক্সট সাবমিট করে দেবো। ডকুমেন্টসের মধ্যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে, ঠিক আছে। দ্বিতীয়র মধ্যে মাধ্যমিক পাস সার্টিফিকেট নতুবা মাধ্যমিক মার্কশিট, দুটোর মধ্যে যে কোনো একটা অরিজিনাল আপলোড করবেন। তারপর আছে কাস্ট সার্টিফিকেট, যদি আপনি এসসি এসটি ওবিসি চুজ করে থাকেন সেটা আপলোড করবেন। ব্যাংকের পাসবই এবং আধার কার্ড ভোটার কার্ড অবশ্যই আপলোড করবেন। আধার কার্ড পিডিএফ 300 কেবির মধ্যে, ভোটার কার্ড পিডিএফ 300 কেবির মধ্যে আপলোড করবেন। তারপর ফটো দেবেন অ্যান্ড সিগনেচার দেবেন। সব এক এক করে আপনাকে এখানে আপলোড করতে হবে। আপনি চাইলে মোবাইলেও এই সার্ভিসটা ইউজ করতে পারবেন, মোবাইল থেকেও ডকুমেন্টস রিসাইজ করা যায়, ঠিক আছে। গুগলে এমন অনেক সাইট পেয়ে যাবেন যেখানে ফটো আমাকে সাইজ কমিয়ে আনবেন। তো সব কিছু দেওয়ার পর এখানে সেভ ডকুমেন্টস, এখানে এই সেভ ডকুমেন্টস নিচে যে লাল রঙের বাটনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সম্পূর্ণ ডকুমেন্টসটা আপলোড করলাম আর নেক্সট করার পর এখন ফাইনাল সাবমিট করার একটা অপশান চলে এসেছে। তো সেলফ ডিক্লারেশনটা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা টিক করতে হবে। তারপর আই হ্যাভ সাবমিটেড, ঠিক আছে, আই ফাইনাল সাবমিটেড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকে বাটন আসবে, ওকে করতে হবে। ওকে করার পর খুব সহজেই আপনি এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন, যার একটা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবে এবং পাশে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আপনি এখন ফিল আপ করে সাবমিট করলে সেটা ফর্মটা এখানে পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা ক্লিক করলে ওই পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। যতগুলো ডিটেলস আপনি দিয়েছেন সব কিছু এখানে আপনি প্রিভিউ পেয়ে যাবেন, ফটো দেবেন, সিগনেচার দেবেন, সব কিছু পেয়ে যাবেন। কি আপনার যোগ্যতা আছে সব কিছু পেয়ে যাবেন। আপনি সাবমিট করার পর এটা কোনোভাবে এডিট করতে পারবেন না। তো সাবমিট করার আগে ভালোভাবে যেভাবে আপনাকে বললাম সেভাবেই আপনি করবেন। আপনি যদি অফলাইন হাতে লিখে ফর্ম ফিল আপ করে কোনো বিধানসভার ক্যাম্পে গিয়ে জমা করতে চান তবু আপনি কমেন্ট করতে পারবেন, আমাকে নেক্সট ভিডিও বানিয়ে দেবো কীভাবে ফর্ম আপনি অফলাইনে ফিল আপ করবেন, হাতে লিখে সঠিকভাবে ফিল আপ করবেন, কীভাবে ফটো মারবেন, কীভাবে সই করবেন, কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন। এই বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই আপনি কমেন্ট করবেন, আপনাকে সঠিকভাবে অফলাইন ফর্ম ফিল আপ শিখিয়ে দেবো, মানে এই চ্যানেলে আপনাকে আপলোড করে দেখিয়ে দেবো। তো বন্ধু এই সার্টিফিকেটটা এইভাবে এই অ্যাপ্লিকেশনটা করার পর আপনাকে কোথাও হার্ড কপি জমা দিতে হবে না, পুরোপুরি অনলাইন সিস্টেমে হয়ে যাবে এবং হায়ার যে ডিপার্টমেন্ট আছে সেখানেই চলে যাবে ডাইরেক্ট, আপনাকে কোনোভাবে এখানে ম্যানুয়ালি কিছু করতে হবে না। এবং যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তো আপনি অবশ্যই 1500 টাকা করে প্রতি মাসে ভাতা পেয়ে যাবেন। যা কন্ডিশন আছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে আপনাকে বয়স হতে হবে, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফর্ম, আপনাকে লাইভ দেখিয়ে দিয়েছি, খুব সহজেই অনলাইনে করতে পারবেন। এই জন্য লাইনে গিয়ে দৌড়দৌড়ি করে ফটো জেরক্স করে কোনো দরকার নেই। তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।